ফ্রাইডে মর্নিং পাতায়া বিচের পাশ দিয়ে হাঁটছি। এখানে দিনের বেলায় 12টার আগ পর্যন্ত এই অবস্থায় থাকে। আসলে মেনলি ইভিনিং থেকে শুরু হয়, কারণ ম্যাক্সিমামই সারা রাত জেগে থাকে। এই সময়টা ইউটিলাইজ করার মতো, যে আস্তে আস্তে ঘুরে দেখা যায়, তেমন ভিড় থাকে না। সো যারা আর্লি রাইজার তাদের জন্য এটা একটা দারুণ সময়। সো আমার এখনকার উদ্দেশ্য হচ্ছে যদি শপিং মলে যাব, মনে হচ্ছে না খোলা পাবো, কারণ চারদিকে যারা মোটরসাইকেল চালাতে পারে তাদের জন্য একটু সুবিধা। এখানে এই ধরনের স্কুটি 24 আওয়ার্সের জন্য অনলি 300 বাতে ভাড়া হয়। বাংলাদেশে যদি আমি বলি তাহলে 1000 টাকার মতো 24 আওয়ার্স। সো এরকম একটা বাইক নিলে ঘোরা যায়। ক্রস করছি হার্ড রক ক্যাফে। বিকালে এখানে দারুণ একটা আড্ডা হয়, লাইভ মিউজিক হয়। নো থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় এই হেঁটে ঘোরাটাই আনন্দের। সুন্দর রাস্তার পাশের সৌন্দর্য, একদম ফুটপাথটা কেউ পথচারী ছাড়া কেউ ব্যবহার করে না। এখান থেকে 1.5 কিলোর মতো হবে পাতায় সিটি লেখা, যেখানে দেখা যাচ্ছে দূরে। ওইখানেই হচ্ছে একটা ওয়াটার টার্মিনাল আছে। ওইখান থেকেই সবাই শিপে করে বিভিন্ন আইল্যান্ডগুলোতে যায়। আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা সরাসরি চলে গেছে ওয়াকিং স্ট্রিটে। সো দিনের বেলায় ওয়াকিং স্ট্রিট বললে ভয় পাওয়ার কিছু নেই। দিনের বেলায় একদমই শুনশান নিরবতা, সারাদিন কেউ নেই, কোনো মিউজিক নেই। সো যারা ঘুরতে চায়, বিভিন্ন আইল্যান্ডে যেতে চায়, কোরাল আইল্যান্ড সহ অন্যগুলো, সো তারা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে 1.5 কিলো দূরে ওখানে গেলে ওখান থেকে বিভিন্ন শিপ, স্পিড বোট এগুলো নিয়ে চলে যেতে পারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে একটা 7-Eleven ঢোকা যেতে পারে, একটা ড্রিঙ্কস অথবা একটা কোল্ড কফি নিয়ে ওখান থেকে এনজয় করা যেতে পারে। আমি ওকে অর্ডার করেছি একটা ক্যাপাচিনো। আমাকে জিজ্ঞেস করছি 7-Eleven থেকে মিডিয়াম সাইজের এই ক্যাপাচিনোটা, আইস ক্যাপাচিনো আমার কাছে আনলে 35 বাত রেখেছে। সো এই 7-Eleven থেকে নিয়ে, সো ভেরি গুড টেস্ট। সুপার। লেটস গো ফর নেক্সট ডেস্টিনেশন। থাইল্যান্ডে ছোট ছোট লেনগুলো মেন রোড থেকে যেগুলো গিয়েছে, অর্থাৎ আমাদের যেটা গলি বলে সেটাকে সোয়াই বলে। এই যে 8 লেখা, মানে এই রাস্তাটা হচ্ছে সোয়াই। সেরকম পাতায়া বিচ রোডে সোয়াই 10-11 পর্যন্ত আছে। সেম জিনিসটা ব্যাংককে একদম সিটিতেও আমরা যে জায়গাগুলোতে টুরিস্টরা যাই, সোয়াই 5, সোয়াই 11, 8-এর পরে ওই যে দূরে আনতে দেখি সোয়াই 9। সো গন্তব্য চিন্তা ভুল হলে এভাবে খুঁজে নেওয়া যেতে পারে। অল্প একটু রাস্তা হাঁটতে হাঁটতে আমি আমার গন্তব্যে চলে আসলাম। সো আমরা সেন্ট্রাল পাতায়া মলে চলে আসছি। এই হচ্ছে সেন্ট্রাল পাতায়া মল। এখানে কসমেটিক্স থেকে শুরু করে বড় গ্রোসারি শপ থেকে শুরু করে সব কিছু আছে। এই জায়গাটায় বিকালে
বেশ লাইভ কনসার্ট চলে এবং খাওয়া দাওয়ার বেশ আয়োজন থাকে, স্ট্রিট ফুডগুলো চলে আসে। ওকে, লেটস এক্সপ্লোর সেন্ট্রাল পাতায়া।